বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মাছের। পমফ্রেট মাছ আমরা সবাই খাই। আমি এটা সাধারণভাবে রাঁধবো না, আমি বেক করব। এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি মাছটাকে, 3টে মাছ বড় বড় সাইজের। কিভাবে বেক করব সেই সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাকরিজীবী মেয়েদের সবসময় রান্না করে কড়াইয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে অসুবিধে, টাইমেরও অভাব। এইভাবে করে নিলে মাইক্রোতে বসিয়ে দিয়ে নিজের কাজ করে অফিসে বেরোনো কোনো অসুবিধা হয় না। তাদের জন্য এই রেসিপিটা খুবই যুক্তিযুক্ত এবং সহজ। আমি সেইভাবেই দেখাচ্ছি, আসুন কীভাবে করছি। প্রথমে আমি মাছগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এবারে আমি এখানে দেখাচ্ছি, আমি একটু পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্ট করে আনবো, কেননা আমার রসুন আর আদা বাটা আছে। সেই পেস্টটা আমি বাড়িতে করে রাখি, সেটা এর মধ্যে মেশাতে হবে। আগে এটাকে পেস্ট করে নিয়ে আসি। আর ওতে দেবার জন্য মাছে এই কিছু টমেটো, পেঁয়াজ, গাজর স্লাইস করে রেখেছি, এগুলো ওর সাথে ইউজ করব। কিভাবে করব দেখাই। আগে এটা পেস্ট করে আনি। পেস্টটা করে আনলাম। এর মধ্যে 1 টিস্পুন আদা দিলাম, 1 টিস্পুন রসুন দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, সামান্য লবণ দেবো, কেন মাছটা ম্যারিনেট করেছি লবণ দিয়ে। 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব, যাতে মাছে মাখাতে সুবিধা হয়। মাছে একটু হলুদ দিয়ে দিলাম। পুরো প্রসেসিংটাই যদি হাত দিয়ে করা যায় ভালো হয়, চামচ দিয়ে সব সময় সব জায়গায় মাখানো যায় না, এই জন্য আমি হাতেই করে দেখাচ্ছি। এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু অয়েল ব্রাশ করে নেব, এই প্লেটটায় আমি করব, এই জন্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি 2টো ফয়েল পেপার এর উপরে দিয়ে দিচ্ছি, আমার আর নেই বেশি। এই 2 টুকরো ফয়েল পেপার দিলাম। মাছগুলো এর উপরে রেখে 3টে মাছই রাখবো। অল্প মশলা দিয়েছি, এবার আমি মশলাটা আরও বেশি করে দেবো। ভেতরে ভেতরে মশলাটা একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিলে ভেতরে এটা যাবে। 2 পিঠে এইভাবে দিতে হবে। আমি আরেকবার দেবো, হাফ বেক করার পরে এই মশলাটা আরেকবার মাখিয়ে দেবো। এইভাবে দিতে হবে। হাতের কাজেই সব, হাত দিয়ে না করলে এগুলো হয় না ভালো। এইভাবে রাখলাম। এবারে আমি এর উপরে তেল দিয়ে দেবো আরেকটু। গাজরগুলো একটু পাশাপাশি দিয়ে দিই, কেন এগুলো না চট করে সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে বেক হয়ে গেলে। পেঁয়াজটা এই পাশ দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু পরে দেবো, সেকেন্ড টাইমে আমি টমেটোটা ইউজ করব। মাইক্রোতে দিয়ে দিলাম, প্রিহিট মাইক্রো ওভেনে। এবার আমি 40 মিনিট দেবো এখানে টাইম। 40 মিনিট দিলাম, স্টার্ট করে দিলাম। 20 মিনিট পরে এটা ওপেন করলাম। আমি এবার চেঞ্জ করব একটু, আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এবার পেছনের পিঠটা একটু ফ্রাই হবে, এই জন্যে। যে কোনো ফ্রাই জিনিসই আমরা যেটা খাই কড়াইতে করে, সেই সিস্টেমে এগুলো হয় না। মাইক্রোতে কিছু লাল হয়ে ফ্রাই হয় না, কিন্তু বানানোর পরে আপনি খেয়ে দেখবেন সুন্দর ওটা তৈরি হয়ে গেছে। প্রয়োজন না হলে আর মশলা দেওয়ার দরকার নেই। আমি অল্প একটু একটু দিয়ে দিচ্ছি। এবার আমি লাস্ট টমেটোগুলোতে দিয়ে দিলাম, কেন প্রথমে টমেটো দিলে না গলে যেত একবারে টমেটোটা। আবার আমি 25 মিনিট বা 20 মিনিট বলেছি, 20 থেকে একটু বেশি দেবো। বাকি আমি আবার 20 মিনিট দিলাম। ধরো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো দেখুন কীরকম নরম হয়ে গেছে। এই মাছটা তো ভেঙেই গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং
কড়াইতে যেমন আমরা ভাজি সেই লাল হবে না, এই যে তেলটাও ছেড়ে এসছে দেখতে পাচ্ছেন, এই দেখুন মশলার তেল সব ছেড়ে এসছে, প্লেটে তেলটা বেরিয়ে এসছে। এইভাবে এটা হেলদি রেসিপি একটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো, অনেকের সঙ্গে শেয়ারও করবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।